আসসালামু আলাইকুম, স্বাগতম। আজকের ভিডিওতে সঙ্গে আছি আমি আশিকুর রহমান। প্রিয় দর্শক, প্লে স্টোরে ঢোকার পরে আমি যখনই একটা অ্যাপ ইনস্টল করতে যাই তখনই কিন্তু আমাকে পেন্ডিং দেখায় 30% 35% হয়ে থাকে, তারপরে আর এই অ্যাপসগুলো নামতে চায় না। সো আজকে যারা এই সমস্যার সমাধান খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ হবে। আশা করি ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। সো সার্চ বারে চাপার পরে আমি এখানে লিখব জুম। আমি এটাকে একটু ইনস্টল করে দেখাচ্ছি। দর্শক, আপনাদের দেখানোর স্বার্থে আমি একটু বুঝিয়ে দিচ্ছি কেমন সমস্যাটা হয়। এটা দেখেন খুব ফাস্ট, কিন্তু 3 MB পর্যন্ত আপনার ইনস্টল হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে আপনার 36% বা 37% হওয়ার পরে আর এটা ইনস্টল হচ্ছে না। দর্শক দেখতে পাচ্ছেন যে এখন দেখতে 37% যে আটকে গেছে, এখানে আপনার 1 MB খাচ্ছে। এখন দেখবেন যে এটা 70 KB হয়ে গেছে, আর খাচ্ছে না। সো এই যে একটা সমস্যা, এটা বড় ধরনের সমস্যা, আমি কোনো অ্যাপস ইনস্টল করতে পারছি না। সো এটার সমাধান কি? সমাধান একটাই, সমাধান হচ্ছে আপনি এখান থেকে বেরিয়ে আসেন। আসার পরে আপনার উপরে দেখবেন যে আপনার জিমেলের যে লোগোটা রয়েছে সেখানে চাপবেন। এখন এইখান থেকে আপনি যে কাজটা করবেন, এখানে সেটিংস নামে একটা অপশন রয়েছে, এখানে চাপবেন। চাপার পর দেখবেন যে এখানে নেটওয়ার্ক প্রেফারেন্স নামে একটা অপশন রয়েছে, ওকে এইখানে চাপবেন। ওকে দর্শক, এখন এইখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ ডাউনলোড প্রেফারেন্স নামে একটা অপশন রয়েছে, এখানে চাপবেন। এইখান থেকে আপনার এটা যদি অ্যাপটা হচ্ছে ওভার ওয়াইফাই অনলি, অর্থাৎ আপনার সবসময় যদি ওয়াইফাই থাকে তাহলে ওয়াইফাই থেকেই ইনস্টল হবে, কিন্তু আপনার মোবাইলে যদি ডাটা থাকে তাহলে সেখান থেকে কিন্তু ইনস্টল হবে না। সো আপনি যে কাজটা করবেন, এখান থেকে ওভার এনি নেটওয়ার্ক এটা দিয়ে রাখবেন। ওকে, এরপর এটা ওকে করে দিবেন। এখন এইখান থেকে আরেকটা কাজ করবেন, নিচের দিকে দেখতে পাচ্ছেন যে অটো আপডেটস অ্যাপস, সো এখানে চাপবেন। এখান থেকে চাপার পরে যে কাজটা করবেন, এখান থেকে আপডেট ওভার ওয়াইফাই অনলি, ওকে এটা দিয়ে রাখবেন। এতে করে যেটা হবে, আপনার মোবাইল ডাটাটা খাবে না, কিন্তু আপনার যখন ওয়াইফাই থাকবে তখন এটা কিন্তু আপডেট হয়ে যাবে। ওকে দর্শক, এখান থেকে আমি বেরিয়ে আসবো। এখানে আমার আর বেশি একটা কাজ নেই। এখন আমাকে চলে যেতে হবে ফোনের সেটিংসে। ওকে, সেটিংসে চলে যাওয়ার পরে এখান থেকে দেখবেন যে অ্যাপস নামে একটা অপশন পেয়ে যাবেন আপনি। ওকে, এই যে অ্যাপস, এখানে চাপবেন। ওকে, এখান থেকে ম্যানেজ অ্যাপস, ওকে এখানে চাপবেন। এখানে চাপার পরে আপনি যে কাজটা করবেন, আপনি খুঁজে বের করবেন আপনার প্লে স্টোর। দর্শক, এই যে গুগল প্লে স্টোর, ওকে এখানে চাপবেন। এখানে চাপার পরে যে কাজটা করতে হবে, এখান থেকে স্টোরেজ নামে অপশন রয়েছে, এইখানে চাপবেন। এখানে চাপার পরে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক ডাটা আপনার খেয়ে রয়েছে। ওকে, আপনি যদি দেখতে পাচ্ছেন যে এটা টোটাল অ্যাপসটা হচ্ছে 200 আপনার 14 MB হয়ে রয়েছে। সো আপনি এখান থেকে ক্লিয়ার ডাটা নামে অপশন রয়েছে, এইখানে চাপবেন। এইখান থেকে চাপার পরে ক্লিয়ার অল ডাটা এইখানে চাপেন। তাহলে এখান থেকে ওকে করে দিলে কিন্তু আপনার এখানে দেখতে পাচ্ছেন যে কত, আপনার 224 MB থেকে এটা 124 MB হয়ে গেছে। সো এটা করার পরে আপনি আপনার চেষ্টা করবেন অ্যাপ ইনস্টল করার জন্য। দর্শক, ইনস্টল করার সময় যদি আপনি দেখেন যে না, তারপরও ইনস্টল হচ্ছে না, তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, আপনার মনে রাখতে হবে এটা ইন্টারনাল স্টোরেজ যে অংশটুকু রয়েছে, এইখানে কিন্তু আপনার জায়গা নেই, যার কারণে কিন্তু আপনার এই অ্যাপগুলো ইনস্টল হচ্ছে না। আপনি যে কাজটা করবেন, এখন আপনার এখান থেকে প্রত্যেকটা অ্যাপস থেকে আপনি এইভাবে ডাটাগুলোকে কমিয়ে নেবেন। দর্শক, এখানে ফেসবুক রয়েছে, ফেসবুকে চাপি, তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে আমার মোট স্টোরেজ দখল করে রেখেছে আপনার 1 GB, প্রায় 1.5 GBর মতন দখল করে রেখেছে। সো আপনি এখান থেকে ক্লিয়ার এবং আপনার দেখতে পাচ্ছেন যে এখানে ম্যানেজ স্পেস, এখানে যদি চাপেন, ডাটাগুলোকে ডিলিট করতে চান তাহলে এখান থেকে ডিলিট করে দিলে কিন্তু আপনার এখান থেকে এটা কিন্তু সরে যাবে। দর্শক, একটা কথা বলে নিচ্ছি, আপনি যখন এগুলোকে আপনার ডাটাগুলোকে কমিয়ে নেবেন, তখন কিন্তু আপনার অনেক সময় অ্যাপসটাকে পুনরায় লগ ইন করা লাগতে পারে। তারপর দেখবেন যে আপনার অটোমেটিক্যালি আপনার এই প্রত্যেকটা অ্যাপস কিন্তু আপনি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন বলে আমি আশা করছি।